আজ হচ্ছে উল্টো রথ। সোজা রথে কিন্তু যেতে পারিনি মেলায় ঘুরতে, জগন্নাথ দেবকেও দর্শন করা হয়নি। তাই উল্টো রথের দিন মেয়ে আর কর্তামশাইকে নিয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য। মেলায় ঢুকতে না ঢুকতেই হয়তো কারোর বাড়ির রথ, ছোট্ট বেশ সুন্দর, প্রথমেই কিন্তু দর্শন হয়ে গেল। তো মেলা মানেই তো আমরা জানি হরেক রকমের দোকান, সেই দিকে পরে আসছি। ওই হচ্ছে আমাদের মহাপ্রভু। রাস্তার এই পারে ওর পাপা গাড়ি লাগিয়ে দিল, আর যেহেতু রাস্তার ওপরে মেলাটা হয় তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড়। দেখতেই পাচ্ছ পুলিশ কিন্তু পাহারায় রয়েছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তো চলো গিয়ে আগে জগন্নাথ দেবকে পুজো দিয়ে দিই। এইবার কিন্তু প্রথম দেখলাম যে চিনি, কলা, ধূপকাঠি, তুলসী পাতা সব দিয়ে কিন্তু 10 টাকা করে এই রকম প্লেটে ডালা বিক্রি হচ্ছে। তো আমিও একটা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। ফুল, তুলসী পাতা, কলা, ধূপকাঠি আর চিনি। তো মেয়ে বলল যে মা আমি পুজো দেব, তো ওর হাত থেকেই জগন্নাথ দেবকে আজকে পুজোটা দেওয়ালাম। তো মেয়ে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। যেহেতু রথের সামনে প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই সামনেটা আর যেতে পারলাম না, রথের সাইড থেকেই পুজোটা দিতে হচ্ছে। তবে মেয়ে কিন্তু ভীষণ খুশি। তো উঁচুতে যেহেতু বসেছিল হাত পাবে না, তাই আমি হাত দিয়ে ওপরে তুলে দিলাম। তবে একটা জিনিস খারাপ লাগলো, পুজো দিতে না দিতেই আগেই কিন্তু দক্ষিণা চাইছে। একদিনের জন্য ওটাই কিন্তু ওদের বিজনেস। তো চলো কি আর করা যাবে, জগন্নাথ দেবকে যখন পুজো দিয়েছি দক্ষিণা তো দেবই। পুজো দেওয়ার পর এই হচ্ছে আমাদের প্রসাদ। তো জয় জগন্নাথ বলে কিন্তু সবাই প্রসাদ মুখে নিয়ে নিলাম। এবার মেয়েকে নিয়ে চলে আসলাম সামনের দিকে, এসেই কিন্তু আগে জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম। জয় জগন্নাথ বলে প্রণাম করে এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি। মেলা ঘুরতে হবে তো, রথ মানেই তো মেলা। এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার মেয়ে। এতক্ষণ ক্যামেরার পেছনে ছিলাম, এইবার আসলাম ক্যামেরার সামনে। তো চলো মেলাটা একটু ঘুরে আসি। আগেই তো বললাম যেহেতু রাস্তার ওপরে মেলা বসেছে, তো সুতরাং গাড়ি ঘোড়া কিন্তু প্রচণ্ড রয়েছে। তবে আমাদের কাঁচরাপাড়ায় কিন্তু এই মেলাটাই সবথেকে বড় নয়, রথতলায় রয়েছে সবচেয়ে বিশাল বড় মেলা, কিন্তু সেখানে আর যেতে পারলাম না ভিড়ের জন্য। তো মেলা একটু এগোতে না এগোতেই এইরকম একটা স্টিকার বই খাতার দোকান ছিল। তো মেয়ের যথারীতি বায়না যে মা আমি স্টিকার বুক কিনবো। তো ঠিক আছে, মেলায় যখন এসছি ওর আবদার তো মেটাতেই হবে। তো আমার মেয়ে কিন্তু বড় সড়ো জিনিসের আবদার কখনোই করে না, ও কিন্তু অল্পেতেই খুশি। এই দেখছো একটা ছোট্ট স্টিকার বুক, এইটা নিয়েই কিন্তু ও সন্তুষ্ট, ওর আর কোনো বায়না নেই। হ্যাঁ, আর বায়না বলতে একটু ফুচকা খাবে, একটু আইসক্রিম খাবে, সাধারণত বাচ্চাদের যে জিনিসটা থাকে। কিছুটা এগিয়ে যেতেই দেখলাম এখানে হ্যান্ডক্রাফটের জগন্নাথ দেবের মূর্তি তৈরি করছে। তবে উনি ভিডিওগ্রাফি বেশি করতে দিল না, যেহেতু অ্যামাজনে উনি সেল করে তাই জন্য। আর বন্ধুরা, মেলা মানেই তো ফুচকা, ছোট ছোট খেলনার দোকান এই সবই রয়েছে। তো এগিয়ে যেতেই দেখলাম ফুচকার দোকান, মেয়েকে জিজ্ঞেস করলাম খাবি, তাই ও দাঁড়িয়ে পড়লো ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাইয়ে নিয়ে এগিয়ে গেলাম। ব্যাস, রাইড দেখে তো রাইডে ওঠার বায়না শুরু। তো এইটুকুই ওর আজকের আবদার যে একটা খেলনা কিনবো আর রাইডে চড়বো। কিছুটা এগিয়ে যেতেই একটা ছোট্ট কসমেটিক্সের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা আমার ইচ্ছায় ওকে আমি কিনে দিয়েছি, হাতের একটা ছোট্ট ব্রেসলেট, আর 2 মেয়ের জন্য নিয়ে এসেছিলাম কানের দুল। তবে দোকানদার কিন্তু ঠকিয়ে দিয়েছে, একটা দিয়েছে আর একটা কানের দুল কিন্তু দেয়নি। তো মেলা দেখে কিন্তু বাড়ি ফিরে আসছি। বাড়ি ফেরার পথে মন্দিরে মাকে দর্শন করেই কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। তো চলে এসেছি মেলা থেকে ঘুরে, আর মেয়ে তো মেলায় ফুচকা খেলো, এখন অল্প একটু ভাত খাবে ব্যাস। আর মেলা থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম কিন্তু বাজারে, কালকের জন্য চিকেন, মাছ, সবজি, আলু যা যা বাজার করা ছিল যাবতীয় সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। মেলায় গেলাম, কিছুই খেলাম না, শুকনো মুখে ফিরে আসলাম। আসার সময় ডিম নিয়ে এসেছি, এখন করে খাবো হচ্ছে এগ রোল।
আমি ইচ্ছা করেই কিছু খাইনি। ওর বাবা অনেকবার বলেছিল যে কিছু খাও, ফুচকা খাও, এই খাও, এই খাও। আর এলো এখন যদি ফুচকা কিছু খাই বাড়ি গিয়ে ডিনার করতে পারবো না। তো এখন এগ রোল বানাবো, বানিয়ে খাবো। আর ওর পাপা তো দুপুরবেলা যেহেতু ঠিক করে ভাত খায়নি, ভাতই খাবে। আর মেয়েও তো ভাতই খাবে। এখন ঘরের মধ্যে থেকে বিড়ালটা চলে গেল। তো চলো ছটফট বানিয়ে নিই। এখন আমার ময়দা মাখতে হবে, শসা কাটতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো ফটাফট তৈরি করে নিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই। এগ রোল বানানোর সবথেকে বেশি ঝামেলা হচ্ছে আমার কাছে এই শসা আর পেঁয়াজ কুচোনো। তবে বাইরের খাওয়াটা ইচ্ছে করে কিন্তু একটু অ্যাভয়েড করছি। মেয়ের কয়েকদিন আগে বেশ পেটের গন্ডগোল করেছিল, তো সেই জন্য চেষ্টা করছি যে বাইরের যতটা খাওয়ার ওকে না খাওয়ানো যায়। ময়দা মেখে নেব। আর এই ময়দার প্যাকেটটা না এইবার নতুন এনেছে, সত্যেন্দ্র কোম্পানির ময়দা। খেয়ে দেখেছি কিন্তু বেশ ভালো, খারাপ না। এর আগে আমাদের রেশন থেকেই আটা বা ময়দা আসতো, কিন্তু এই প্যাকেট করা ময়দাটা এবার প্রথমবার আসলো। তো আমি আর মেয়ে যেহেতু খাবো তাই জন্য কিন্তু অল্প করেই করেছি। চলে এসেছি রান্নাঘরে, এগরোল বানাবো। বন্ধুরা, রান্নাঘরটা কিন্তু একটু অগোছালো রয়েছে, তোমরা কিন্তু কেউ কিছু খারাপ মন্তব্য করো না। তাড়াহুড়ো করে কাজ করার সময় কিন্তু রান্নাঘর সবসময় অগোছালো হয়ে থাকে। তো চটপট করে মেয়েকে আগে একটা বানিয়ে দেবো, তারপর নিজের জন্য কিন্তু বানিয়ে নেব। আর এগরোল বানাতে কিন্তু একদমই বেশি ঝামেলা নেই। রুটিটাকে পরোটার মতন করে দু পিঠ ভেজে নাও, আর ডিমটা দিয়ে তার উপর বসিয়ে দাও। ব্যাস, চটজলদি আমাদের এগরোল কিন্তু হয়ে গেল। বেশ হেলদিও হলো ব্যাপারটা, আর বাইরের খাবারও খেতে হলো না। খুব দেখো তাড়াতাড়ি কিন্তু চটজলদি তৈরি হয়ে গেল। বেশ দু পিঠ উল্টে পাল্টে কিন্তু এগরোলটা সেঁকে নিয়েছি। আর মেয়ে খাবে শুধু শসা দিয়ে, পেঁয়াজ তো খাবেই না, আর লঙ্কা তো কোনো কথাই নেই। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। লেবুর রস দিলেও কিন্তু বেশ মন্দ হতো না। আর দিয়ে দেবো অল্প কেচাপ, ও আবার বেশি সস খেতে চায় না। ব্যাস, এটাই হচ্ছে আজকের রাতের ওর ডিনার। এগরোলটাকে মাঝখান থেকে 2 খণ্ড করে ওকে দিয়ে দিয়েছি। ব্যাস, খেতে বসে পড়েছে। ওর এক্সপ্রেশনটাই দেখে বলে দেবে যে ওর কতটা ভালো লাগে এগরোল খেতে। নিজের জন্য কিন্তু বানিয়ে নিয়েছি 2টো এগরোল। বাড়ির সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দিদি ভাইয়ের মেয়েরাও মেলায় গেছিলো, ওরা তবে বাইরে থেকে কিন্তু খেয়ে এসেছে। আমাদেরকেও বলেছিল খাওয়ার জন্য, তবে আমরা আর বাইরের খাবারটা বলেছি আজকে খাবো না। তো আমিও যেহেতু 2টো রুটি রাতে খাই, তো তাই জন্য 2টো রুটি আর 2টো ডিম দিয়েই কিন্তু এগরোলটা বানিয়ে নিয়েছি। তবে আমি কিন্তু টমেটো কেচাপটা একটু বেশি খাই বন্ধুরা। তো যাই হোক, দেখো এগরোল তৈরি করতে দেখালাম, আর আমার রুটিটা খুলে গিয়ে কিন্তু তোমাদের সামনে মান সম্মানটা রবিয়ে দিল। তো চলো, আমি তো খাবো, তো ওই জন্য অত তরিজুত করে কিন্তু আর তৈরি করলাম না। তোমরা কে কেমনভাবে এগরোল বানাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এগরোলটা খেতে কে কে ভালোবাসো বন্ধুরা, সেটাও কিন্তু জানাতে ভুলো না। এই হয়ে গেল আমার আজকে রাতের খাবার। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ঘরে নিয়ে চলে এসেছি খাবারটা, বাইরে আমি একা একা খাবো সেই জন্য। আর ঘরে যেহেতু ওর পাপাও বসে রয়েছে, ওর পাপার সঙ্গে একটু গল্প করব আর ঘরে পাখার তলায় বসে খাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমার ব্লগটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কারা কারা রথের মেলায় গেছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।